প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদেরকে আজ একটা চমৎকার সার্কাস দেখাতে চাই, যেখানে বাংলাদেশের মানুষের মানবাধিকার কি পর্যায়ে চলে গেছে তা আপনারা দেখতে পাবেন চোখে। এবং সে ঘটনাটি ঘটেছে বেশি দূরে নয়, বাংলাদেশের নদী বেষ্টিত বরগুনায়। চলুন দেখে আসি এই সার্কাসে কারা অংশগ্রহণ করেছেন, তারা কারা। দেখতে পাচ্ছেন কি নির্মম, কি নির্মম আমাদের মানবতা পৌঁছে গেছে কেমন পরিস্থিতিতে। সাধারণ মানুষ এখন কোন অবস্থায় রয়েছে, যাদেরকে এই সার্কাসে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করতে দেখছেন, তারা বাংলাদেশে ক্ষমতাসীন বর্তমান সরকারের যে ক্ষমতাসীন সরকারের দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আর তাদেরকে এমন ভাবে পেদাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। কিন্তু কেন? কি অপরাধ? কোনো অপরাধ নেই, নির্দেশনা রয়েছে। কার নির্দেশনা? স্থানীয় সংসদ সদস্যের। এই হলো বর্তমানে আমাদের আইনের সংস্কৃতি, আমাদের বিচারের সংস্কৃতি, আমাদের বর্তমান। যেই বর্তমানে দাঁড়িয়ে আমাদের একজন মন্ত্রী বললেন বাংলাদেশ বেস্ট, সেই বর্তমানে দাঁড়িয়েই আপনি দেখতে পাচ্ছেন নির্মম বাস্তবতা, যেখানে সত্যিকার অর্থেই আমাদের সাধারণ মানুষের জীবনের যেন কোনো দাম নেই। গার্ডার পরে মৃত্যুবরণ করেছেন 5 জন একদিনে, একই সময়ে। এমন উন্নয়নের রোল মডেল আপনি কি চেয়েছিলেন? চেয়েছিলাম আমরা? এই উন্নয়নের রোল মডেল আমরা আসলে কি করব? খাবো না মাথায় দেব, না পেট ভরবো? যখন ক্ষুধা লাগবে তখন পেটে এই উন্নয়নের রোল মডেল ঢুকিয়ে বসে থাকবো। পেট তো আর কোনো উন্নয়নের রোল মডেল মানে না। পেট শুধু দুবেলা দুমুঠো ভাত খেতে চায়, বাঁচতে চায়, বাঁচার মতো করে বেঁচে পৃথিবীকে দেখতে চায়। যে পৃথিবীতে থেকে দেখার জন্য তারা জন্ম নিয়েছিল লাল সবুজের বাংলাদেশে, সেখানেই এমন নির্মম বাস্তবতা। আমরা কতটা পথ এগিয়ে যাব সেটি নির্ধারণ করছে আপনার উপরে, আপনাদের উপরে, আমার উপরে, আমাদের উপরে। আমরা যদি সেটি নির্ধারণ করতে চাই, অবশ্যই কথা বলতে হবে সকল অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে। সেটি বলতে পারবেন কি আপনি? এই প্রশ্ন রেখে আজকে সার্কাসের চলমান এই প্রক্রিয়ায় এ পর্যায়ে আমার যে প্রচেষ্টা আপনাদেরকে জানানোর দরকার ছিল সেটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, খুব ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।